দেখাবো যে আমার গ্রামের বাড়ি। আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি প্রায় 1 মাস পরে। আমি আমার গ্রামের বাড়িটাকে দেখানোর চেষ্টা করবো। এই রাতের বেলায় যাচ্ছি আজকে। আশেপাশে অন্ধকার না হলে দেখানো যেত। এই পাশেও বিল, এই পাশেও বিল, কিন্তু এখানে সামনে একটা স্কুল আছে। এটার নাম হচ্ছে আহ পায়ব হাজী আব্দুল গনি স্কুল, হাই স্কুল। এই যে এটা হচ্ছে স্কুলটা, হাজী আব্দুল গনি। এখান থেকে আমি ডান দিকে চলে যাব। সুন্দর ছোট্ট চিকন পথ দিয়ে আমরা যাবো গা। সচরাচর গ্রামীণ রাস্তাগুলো যেরকম হয় এখানে এরকমই আছে। চিকন রাস্তা, মনে হয় এটা সম্ভবত 12 ফিট। একদম ভালো না, আবার একবারে ভাঙ্গা এরকমও না, মোটামুটি এরপর ধরে আমি যদি 2-3 দিন যাই তাহলে আমার বাড়িতে পৌঁছে যাব। এখানে একটা মসজিদ আছে। এই মসজিদটাতে আমরা ছোটবেলায় আসতাম এদিকে হাঁটতে হাঁটতে, যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তখন। মজার বিষয় হচ্ছে আমাদের যত রিলেটিভ আছে এখান থেকে শুরু, এই অঞ্চল থেকে সম্পূর্ণ জায়গাটা জুড়ে এদিকে, এখান থেকে শুরু। এখানে আমার জ্যাঠাদের বাড়ি আছে। এই দিকে হচ্ছে কিছু হিন্দু পরিবার আছে যারা মাছের চাষ করে বেশিরভাগ সময়। কারণ আমার এলাকাতে পুকুর বেশি, এই যে এখানে একটা পুকুর, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। এই পুকুরের কারণে কিন্তু এই রাস্তাটা, এই জায়গাটা ভেঙে গেছে। যতবারই আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত যতদিন দেখছি, এই রাস্তাটা সবসময় ভাঙা পাইছি। পুকুরের কারণে রাস্তাটা ভাঙা সবসময়। কারণ তাদের পুকুরের মাছ যখন ইয়া করে, তখন লোড আনলোড করার সময় অনেক প্রেশার পড়ে। আর দুই পাশে যেহেতু পুকুর, এক পাশে যেহেতু খাল, এক পাশে যেহেতু পুকুর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাটা বারবার ভেঙে যায়। যত শক্ত করে বাঁধে না কেন, রাস্তাটা ভেঙে যায়। তো এটা কিন্তু তাদের নজর দেওয়া উচিত। এখানে একটা ছোট্ট দোকান আছে। এই দোকানটা আমার একটা ফ্রেন্ডের। বর্তমানে তার বাবা এই দোকানটা পরিচালনা করে। এখানে একটা ব্রিজ আছে এই জায়গায়, যদি আমি দেখাতে পারতেছি না, এই যে ব্রিজটা। এখানে একটা বট গাছ আছে। সব সময় আগে যখন ছোটবেলা থাকতাম, এই জায়গাটার মধ্যে আমি অনেক বেশি ভয় পাইতাম। কারণ হচ্ছে বট গাছে শুনতাম যে সবসময় ভূত থাকে, এটা তো। আপনিও যাইতেছে মামা। আমার গ্রামে কিন্তু আখের চাষ হয় ভালো। আর এইটা হচ্ছে আমার বাড়ির পাশে মসজিদ। আমি বাড়ির পাশে চলে আসছি। এই যে মসজিদ, এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তা। কেডা নেমে যা।